কোন দেওয়ালের উপরে চেপে ওই পার আমি হব, ধরা পড়ব না। এই চিন্তায় চিন্তিত, চিন্তা করতেই ছিল। হঠাৎ করে সে গ্রাম থেকে যেন মসজিদের মাইকের দ্বারাই মুয়াজ্জিনের আযান দেওয়ার প্রতিধ্বনির শব্দটা তার কর্ণপরে পৌঁছালো। পীর সাহেব বলেছেন, বাবা তোমাকে নামাজ পড়তে বলবো না, চুরি করতে নিষেধ করবো না, কিন্তু আজান দেওয়ার টাইম হওয়া মাত্রই তুমি আজানটা দিও। পীরের হাতে ওয়াদা করেছিল, হুজুর আমি যে কোনো কাজেই থাকি না কেন, যখনই আজান শুনবো অবশ্যই শোনা মাত্র আজানটা দিয়ে দেব। এটা আপনার কাছে আমি ওয়াদা অঙ্গীকার করে চলে গেলাম। চোর যদিও ছিল, যাতে চোর বস্তা ভরা মাল তার ঘাড়ের উপরেই ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল কোন দেওয়াল টপকিয়ে পার হয়ে যাব। এই চিন্তা করতে করতে হঠাৎ করে বাবা মসজিদের ভিতর থেকে মাইক দ্বারা আজানের প্রতিধ্বনি শব্দটি সেই কানে চোরের কর্ণপরে পৌঁছালো। যখনই আজানটা শুনতে পেল, আজান শোনা মাত্রই পীরের কাছে ওয়াদা করেছিল আমি আজানটা অবশ্যই দিয়ে দিব, দেরি করব না। ওই পীরের ওয়াদা করা কথাটা মনে পড়লো। চোর যে চুরি করতে এসেছিল সেটা নেই, ভুলে গেল। বস্তা ভরা মালটা আয়নাতে রেখে দিল, আর বাড়িতে আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেওয়া তার অভ্যাস ছিল। বস্তা ভরা মালটাকে রেখে দিয়ে কাবার দিকে মুখ করে কানে চিত্রতে আঙুলকে দেবে দিয়ে যেন আজান দিতে শুরু করলো। জোরে বলে আজান দিতে শুরু করলো। সুবহানাল্লাহ, মসজিদের আজান হয় করে ওই মাথা লোক শুনতে নাও শুনতে পারে। মাইকের আজান হয়তো গ্রামের সব মানুষ শুনতে নাও পেতে পারে, কিন্তু কাউরির আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি চিৎকার করে আজান দিয়ে দেয়, তার বাড়িতে মাইকের আজান হয়তো শুনতে বা জানতে পারে না, কিন্তু আয়নাতে দাঁড়িয়ে আজান দিলে অবশ্যই শুনতে পাবে। এই আয়নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করে দিয়েছেন। যখনই তার বাড়ির ভিতরে আজান দেওয়া শুরু হলো, ওই বাড়ির মালিকের ঘুম যেন ভেঙে গেল। জোরে বলে মালিকের ঘুম ভেঙে গেল। বিবি বলে, স্বামী দেখো আমার বাড়িতে কেউ আজান দিচ্ছে গো। স্বামী বলে, বিবি রে এটা মনে হয় মসজিদের আজান। বলে না, মসজিদের আজান নয়, একটু ফলো করে দেখো, মসজিদের আজান বলা যাবে না। এই আজানটা আমার বাড়ির আয়নাতে হচ্ছে, তুমি একবার দেখো, চেষ্টা করো। আরে একটুখানি উপরে। এই দাঁড়াও, আমি দেখাচ্ছি। সাবধানে আঙ্কেল। আরে আমাদের গাছে চড়া তো। আমার বাড়ির আয়নাতে হচ্ছে, তুমি একবার দেখো, চেষ্টা করো। বিবিকে স্বামী যেন বলছে, বিবি আমার বাড়িতে আজান দেওয়া কোনো ফারিস্তা আসবে নাকি পাগলি? বলে একবার তুমি দরজা খোলো, দেখো নিশ্চয়ই যেন কেউ আজান দিচ্ছে। আমি বুঝতে পারছি। এই আজান শোনার জন্য তার স্বামী ঘর থেকে বাহির হলো। দেখছে আয়নাতে দাঁড়িয়ে একটা অজানা অচেনা লোক আজান দিচ্ছে। বাপের ঘুম ভেঙে গেল, বেটার ঘুম ভাঙালো। বলে রে লালটু মুন্টু ঝুন্টু পল্টু সব তাড়াতাড়ি ও না। লালটু মুন্টু ঝুন্টু পল্টু সুবহানাল্লাহ বেদানা আঙ্গুর, এই মুসলমানের বলছিলাম না। ঘুম ভাঙা গেল, বউমাকে উঠালে। বলে ও দেখো কেউ আজান জানো দিচ্ছে। বাবা গোটা বাড়ির লোকের ঘুম তো ভাঙলো, কিন্তু যেই বাড়িতে আজান দিচ্ছিল ওই বাড়ির আশেপাশে লোকেরও ঘুম ভেঙে গেল। জোরে বলেন। ওইদিকে আজান দিচ্ছে বাবা, আর এই বাড়ির লোক যারা ছিল তারা সবাই ছিল নামাজি।
আজান দেওয়া শুরু হওয়া মাত্রই ঘুম ভেঙে গেল। ছোট্ট করে বাড়ির লোক যারা ছিল তারা আর বেশি দেরি না করে সবাই ওযু করলো। ওযু করার পর আয়নাতে একটা মুসাল্লা যেন বিছিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাল্লা বিছিয়ে দেওয়া হলো নামাজ পড়ার জন্য। কিন্তু ওই চোরের মাত্র দায়িত্ব ছিল আজান দেওয়া, নামাজ পড়া নয়। বড় পুলিশের কাছে ছুটি নিয়েছিল, নামাজ পড়িব না, বলে আজান দিব আমি, এটা তো আমার দায়িত্ব কিছু নয়। ওর বক্তব্য আজান দেওয়া ইজি, আজান দিব পালাবো। আজান দেওয়া হলো বাবা। এবার আজান দিয়ে পিছন দিকে ঘুরে ওই মালপত্র ভরা বস্তাটা উঠাবে। বস্তা ধারে করে নিয়ে উঠাতে যাবে। বাড়ির লোক বলছে দাঁড়ান, বলেছেন কোথায় আপনি? ওর মনের দিক থেকে বড় ভয় ঢুকলো। রব্বুল আলামিন, এতদিন আজান দিলাম, বিপদে পড়িনি, আজকে বড় পীর আমাকে বিপদে ফেলে দিয়েছে, আজান দেওয়া করিয়েছে। তবে আজ আমি আর বাঁচবো না, একদম চুরি করা অবস্থায় ধরা পড়ে যাব। তার মানে একেবারে হাতে নাতে ধরা পড়বো, আর হয়তো আমি বাঁচবো না। এই চোরকে বলছে আপনি যাবেন কোথায় বলেন? বলে আমি বাড়ি চলে যাব। বাড়ির লোক বলছে বাড়ি যা, বাড়ি যা। কিরকম বাড়ি? বলেন না, বাড়ি যেতে দেওয়া হবে না। কেন? নামাজ পড়া, নামাজ পড়া। আজ আমি নামাজ পড়াবে না, তুমি নামাজ পড়াও তো কোনো কথা। বিপদে পড়ে গেল বাবা। এই চোর বলছে বাবা শোনো, আমাকে নামাজি মনে করিও না, আমি কোনোদিন নামাজ পড়িনি। বাড়ির লোকের বড় আকীদা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু লক্ষ্য করে দেখুন কথাটা বুঝুন না, ঢুললে বুঝতে পারবেন না। আপনাকে বলছি, ঢুললে বুঝতে পারবেন না। কি বললাম? এই দেখেন, তার মানে শুনেছে। সুবহানাল্লাহ। চোখ বন্ধ করে শোনা হলো, চোখ তাকে শোনা হলো। বলছিলাম না, বলছে বাড়ি যাও, বলে যেতে দেওয়া হবে না, নামাজ পড়াও। বলে আমি নামাজ পড়াবো কেমন করে? আমি একদিনও তো এক রাকাত নামাজ পড়িনি। বলে ওইটা আমরা শুনবো না, আপনি আজান দিয়েছেন মানে আপনাকে নামাজ পড়াতে হবে। আর আপনার মতো লোকের পিছনে যদি আমরা নামাজ পড়তে পারি, আমরা নিজেকে বড় ভাগ্যবান মনে করব। তার কারণ আপনাকে আজান দেওয়ার জন্য আমরা ডাকিনি। আপনার বাড়ি কোথায় এটাও আমরা জানি না, নাম কি এটাও জিজ্ঞাসা করিনি। তবে আপনার যে আজানের একটা সুর বা কণ্ঠস্বর বুঝতে বা জানতে পারলাম, নিশ্চয়ই আপনি বড় একজন ব্যক্তির কাছে সম্পর্ক রাখা ব্যক্তি। চেহারার দিক থেকে বুঝতে বা জানতে পারা যায়, আপনার চেহারা কোনোদিন ভুলবো না। এই চোর বলছে রে মানুষ, আমি এতই বিপদগ্রস্ত হলাম, আমি কোনোদিন তো নামাজ নিজেই পড়িনি, তো কি করে পড়াবো? সুবহানাল্লাহ। গ্রামের লোক আজান শুনে ঘুম ভেঙে গেছে। এই বাড়ির লোক চোর চুরি করেছে এটা জানেই না, জানে না, দরজা খুলে দিয়েছে। কি হলো? হে কি হলো? মৌলভী সাহেব কাল থেকে আছি, এসো বাড়ির ভিতরে, মসজিদে এখানে নামাজ পড়ো। বড় মাওলানা পেয়েছি আজ, সুবহানাল্লাহ, আজান দিয়েছে, নামাজ পড়া। এটা তাদের ধারণা। এই চোরের যুক্তি হলো কোন রকম সুযোগ পেলে পালাতেও আমি ছাড়বো না। নামাজ তো কিন্তু পড়িয়েই নি, তো নিয়ত কি করি কোথায় জানা না, করেকাত নামাজ বুঝা নাই, কটা সূরা পড়তে হয় এটাও তার জানা নাই, কিন্তু তাকে ইমাম বানিয়েছে। কি করি নামাজ আমি পড়াবো, তাই চিন্তায় চিন্তিত সাইয়েদনা গাউসুফা রাদিয়াল্লাহু তাআলা তিনি খানকায় বসেছিলেন। এই চোর পালাবার চেষ্টা চালায়, কিন্তু পালাতেও পারে না। শেষ পর্যন্ত বলছে যদি আমাকে নামাজ পড়াতে হয় তার কাজ করে চলে এসো, যা উজু করো। ওরা উজু করতে যাবে, আমি পালাবো, ঘর তো দরজা খোলাই আছে, চিন্তা নাই। এরা বলছে হুজুর আপনি যখন আজান দেন
আর আজান শেষ হওয়ার আগে আমরা সবাই উজু করে নিয়েছি, আর উজু করতে হবে না। এই দেখেন মুসাল্লা নামাজ পড়ান। এবারে মুসাল্লায় বসেছে, বাবা জীবনে কোনোদিন মুসাল্লায় পরে বসেনি। পীরের কাজ দেখেন, পীরের কাজ দেখেন। পীর ধরতে গেল ক্ষতি না উপকার বুঝে নেবে, বুঝলেন? একজন পাক্কা চোর ডাকাত ছিল, এক ওয়াক্ত নামাজ কোনদিন পড়েই মুসাল্লা বিছিয়ে দিল। বলে হুজুর এবারে নামাজ পড়েন, সুন্নাত পড়িলেন। কোনদিন পড়েনি, লোক মুখে শুনেছে। কোন রকম সুন্নাতটা পড়তে হয় কেমন করে এটাও জানে না, কোন রকম হয়তো সুবহানাল্লাহ ঠুকে দিল। ভাবছে এরা সুন্নাত পড়বে, আমরা চলে যাব। মুসাল্লায় বসেই ছিল বাবা। এদের মধ্যে একজন দাঁড়িয়ে কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, বলছে হুজুর একামত দিব নাকি? একামত মানে বুঝে না, একামত মানে বুঝে না। এমনি করে ঘুরে দেখছে দিকে ওই চোখ। Nexa music, truly inspiring. দেখছে দিকে ওই চোখ মুসাল্লায় বসে আছে। একামত দিব বলা মতো এমনি করে ঘুরে দেখছে। একামত মানে কি জানে না। শেষ পর্যন্ত চুপচাপ বসে থেকে গেল। আর ওই মুসাল্লায় বসে বসে আল্লাহকে নয় বরং যার কাছে ওয়াদা করেছিল পীরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মনে করছে, আর মনে মনে চিন্তা করছে। বলে হুজুর আপনি তো নামাজ পড়ার জন্য আমাকে বলেননি, শুধুমাত্র আজান দেওয়াটাই বলেছিলেন। আজানের মধ্যেই যে সব ভরা আছে, আমি চোর যেন বুঝতে পারিনি। একদিকে মুরিদ মুসাল্লায় বসে বসে পীর সাহেবকে স্মরণ করেছে। বলে হুজুর আজকে বড় বিপদে পড়ে গেছে গো, বিপদ থেকে আপনি বাঁচিয়ে দেন, বিপদ থেকে আপনি উদ্ধার করেন। ওইদিকে আমার পীর গৌসে পাক তিনি খানকায় বসে আছেন। সমস্ত ভক্ত যিনারা ছিলেন তিনারাও যেন খানকাতে গেছে ফজরের নামাজ পড়ার জন্য। খানকা ভরা নামাজি বা ভক্ত মুরিদেরা ছিলেন। সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাল্লায় বসে বসে যেন মৃদু বা মুচকি মুচকি হাসে। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ? না পারলে আস্তে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক তিনি মৃদু হাসেন। ভক্ত যিনারা ছিলেন, মুরিদ যিনারা ছিলেন, তারা একা করে বলছে কি বাবা কি ব্যাপার, পীর সাহেব হাসছে কেন? পীর সাহেব তো এরকম হাসছে না। শুরু হয়ে যাবে, শুনতে পাচ্ছেন ওদের কথা? কা ওইদিকে মায়ালো ওদের বন্ধ হবে না, হচ্ছে। আর এই জন্যে মুখ বন্ধ না হওয়ার কারণে ওরা মাঝে মাঝে মায়েরও খায়। আর মায়ের একটা কথা বলবো, কথাটা বলছি। মায়েদের বুদ্ধি খুবই বেশি, মায়েদের বুদ্ধি খুবই বেশি বলে তো এত বড় সংসার চালায়। এরকম কুসুমগাছ একটা গ্রাম, এরকম একটা গ্রাম ছিল। ওই গ্রামের একটা পুরুষ ছিল, পুরুষটা খুবই মাইক খুললে, একজনে মার খুললে গরু হয়, পুরুষ এরকম মাইক খুললাম ছিল। তো একদিন মাংস রান্না করছে, মাংস চুলহার উপরে হাঁড়ি দেওয়া আছে, হাঁড়িতে মাংস আছে, এমনি করে লাড়ছে। আর বাতায় ছিল একটা গতি ইন্দু, মাংসতে পড়ে গেছে, ঢাকনা খোলা মাত্র মাংসতে পড়ে গেছে। আর পড়ে যাওয়া মাত্রই লাকড়ি হাতে ইমাইমা কি হলো, ইমাইমা কি হলো, ইমাইমা কি হলো। ছোনার বাপ জানতে পারলে মেয়েরি কিছু থবে না, ছোনার বাপ জানলে মেয়েরি কিছু থবে না। ইমাইমা কি হলো, ইমাইমা কি হলো, ওর মুখের বন্ধ না, মুখ বন্ধ হয়নি। ছোনার বাপ জানলে মেয়ের কিছু থুবে না, ছোনার বাপ জানলে মেয়ের কিছু থুবে না। এ মাইমা কি হলো, এ মাইমা কি হলো বলছেই একটা কলসি বগলে করে পানি আনতে গেছে টিপয়ে। কিন্তু এই মাইমা কি হলো বন্ধ হয় না, চলছে।
রাস্তায় যেতে জিজ্ঞেস কি হলো হে বলে বলিও না বহিন বলিও না, তবে মাংস রান্না করছিলাম, পাতাই ছিল ইঁদুর পড়ি গেছে, বুঝি পাই না। ছোড়ার বাপ যদি জানতে পারে মেয়েটি কিছু থুবে না, খবরদার বহিন বলিও না বলিও না বলিও না জি কেন বলবো এই কেন বলবো এইগুলি ঢুকে গেল। কেন বলবো বন্ধ হয় না, আর মাইমা কি হলো বন্ধ হয় না, বলেছে বলিও না কাউকে ইমা কেন বলবো চলোই মুদিখানার দোকানে নুন কিনতে গেল, 10টা মায়া লোক ছিল, কেন বলবো করছে কি হলো গেলো কিছু হয়নি, ওই ঝুনঝুর মা মাংস রান্না করেছিল, তো ইঁদুর পড়ে গেছে, বলতে মানা করছে, কেন বলবো হুঁজি কেন বলবাজি, শোনা বাবু খুব বদমাস, কেন বলবাজি এই কেন বলবাজি গোটা পাড়া গাগাই দিল, একটা মায়া লোক সব গোটা পাড়া গাগাই কেন বলবো মুখ বন্ধ হয়নি, বাপ মাঠ থেকে আসছিল, ধারে নাঙল করিনি, সব শুনে গেছে কানটা লেগে, বাড়িতে নাঙল রাখার পরে এমন শুরু করলো ঝুনঝুর মাকে বলার মুখ বন্ধ যদি থাকতো ওখানে বন্ধ হয়ে যেত না, টিকটিকি ইঁদুর সব কেন বলবার বলিও না কত গোটা পাড়া গাবান দিলাম, গাবানি তো এদের মুখ বন্ধ হবে না। বলছিলেন গৌসে পাক মুসাল্লায় বসে বসে মুচকি হাসেন, মুরিদ যারা ছিল তিনারা বলছেন কোনদিন পীর সাহেবের মুখ থেকে এভাবে হাসি দেখিনি, আজকে হাসছে কেন জিজ্ঞাসা কর, কিন্তু মুরিদদের মধ্যে ক্ষমতা হয় না কে জিজ্ঞাসা করব। একজন বলছে তুমি জিজ্ঞাসা করো পীর সাহেব হাসছেন বা কেন, তুমি জিজ্ঞাসা করো, তুমি খুবই কাছের লোক, বলছে আমি ভাই জিজ্ঞাসা করতে পারবো না। এই আরেকজন বলছে তুমি জিজ্ঞাসা করো। আদব যখন পীরের কাছে মুরিদের আদব দেখেন, যেমন পীরের কাছে মুরিদের আদব হওয়াটা একেবারে যেমনই প্রয়োজন দরকার, তেমনি ছিল তাদের মধ্যে ধৈর্য এবং সহ্য ছিল, নম্রতা ভদ্রতা ছিল। বাবা কাউকে জিজ্ঞাসা করার মতো ক্ষমতা হয় না, পীরের দরবারে যেতে গেলে যেমন নিজেকে হেনতা স্বীকার করতে হয়, তেমনি আপনাদের আমাদের জন্য মসজিদের যিনি ইমাম তিনি আমাদের জন্য সেরকম পীর বা মেনে নিতে হবে। তেমনি পীরের দরবারে শব্দতে কথা বলা হয় না বা যায় না, ঠিক তেমনি একজন মুক্তাদিকে ইমামের উপরেও কথা বলা চলে না। আদব ছিল তেমনি তাদের মাঝে, কোন একটা মুরিদ জিজ্ঞাসা করব মনে করলেও জিজ্ঞাসা করতে পারে না। শেষ পর্যন্ত পীর সাহেব যিনি বড় পীর ছিলেন তিনি সব জানতে পারলেন। একজন বলছে হুজুর আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, কিন্তু জিজ্ঞাসা করতে পারি না, মনে মনে চিন্তা করছিল। মুরিদটা এইভাবে বলল, আর ওই মুরিদের বলার আগে পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী ওই মুসাল্লায় বসে বসে তিনি বলেন আজ মুরিদ মেরা ফাঁস গয়া। গৌসে পাক তিনি বলেন আজ বেটা চোর ফাঁস গয়া। যখনই তিনি বললেন আজ চোর ফাঁস গয়া, মুরিদ বলছেন হুজুর আজ চোর ফাঁস গয়া মানে আদৌ বুঝতে বা জানতে পারলাম না। ওইদিকে চোর এক নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়, মুসাল্লায় বসে বসে তার নামাজীদেরকে পিছনে রেখে গৌসে পাককে স্মরণ করেছিলেন, বলে হুজুর আপনি আমার ইজ্জত মান সম্মান রেখে দেন, বাঁচিয়ে দেন। এইদিকে গৌসে পাক তিনি বোঝেন আজ মেরা চোর ফাঁস গয়া। যখনই কথাটা উনি বললেন, মুরিদরা বলছেন হুজুর বুঝতে বা জানতে পারলাম না। সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকায় বসে বসে সমস্ত মুরিদের সামনে বিস্তারিত করে বুঝিয়ে দিলেন একজন ব্যক্তি বা চোর ছিল যে মুরিদ হয়েছে, আজ ওই ব্যক্তি বড় বিপদে পড়েছে। সাইয়েদনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিয়াতের জবানের দ্বারাতে এমন একটা কানেকশন লাগিয়ে দিয়েছেন, যেই চোর মুসাল্লায় বসে বসে গৌসে পাককে স্মরণ করতেছিল, এইদিকে গৌসে পাক খানকা থেকে এমন একটা কানেকশন দিয়ে দিয়েছে, ওই মুরিদের আর ভিতরে ভয় থাকলো না। মুসাল্লায় বসে বসে কোরআন শরীফের সূরা ফাতিহা কাকে বলে এটা সে বুঝতে বা জানতে পেরেছিল। মুসাল্লায় বসে
বসে ফজরের নামাজের নিয়ত কেমন করে করতে হয় এটাও বুঝতে বা জানতে পেরেছিল। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু খানকায় বসেছিলেন, মুসাল্লায় বসেছিলেন, আর এই মুসাল্লায় বসে বসে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কানেকশন জুড়ে দিয়েছিলেন, ওই মুরিদ বা চোরের মুসাল্লায় গিয়ে পৌঁছালো। আর ওই চোর ছিল এতদিন পর্যন্ত লোকের মুখে ইমাম হলো, ওই চোর আর চোর থাকলো না, বড় একটা ইমাম হয়ে সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়িয়ে দিয়েছিল। একজন চোর শুধু আজান দেওয়ার দায়িত্ব নিয়েছে, নামাজ পড়তে বলেনি। পীরের কি কানেকশন, পীরের কি ক্ষমতা, সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা এটাই করেছিলেন যে যখন তোমাকে আমি আজান দেওয়া করালাম তখন তোমাকে নামাজি বানাবোই। সেই দিন সেই চোর কত মিনতি করেছিল, আমাকে ইমাম বলিও না, আমাকে নামাজি ভাবিও না, ওই দেখো তোমার বাড়ি আলমারি সব সোনা চাঁদি ব্যাগে ভরা আছে, ঝোলায় ভরা আছে, দেখতে পারো তুমি। বলেছিল তুমি চোর না ডাকাত বুঝবো না, আজকে আজান দিয়েছো তোমাকে নামাজ পড়াতেই হবে। সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কারামাত, বড় কারামাত ছিল যে খানকায় বসে বসে সেই পাকা ডাকাত চোরকে নামাজি বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সবাই মিলে জোরে জোরে ভক্তি ভরে ঢুলু ঢুলু ভাবকে বর্জন করে দিয়ে, অলসতাকে দূর করে দিয়ে আর একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা। এই যে দেখো, এই যে এই তো হয়ে যাক হয়ে যা। 2000। হ্যাঁ তো দিচ্ছি তো।